সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি মাঠে। তো বাবার জমিতে বাবার সর্ষেগুলো পেকে গেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু বাড়িতে অনেক কাজ, কাটার টাইম পাচ্ছে না। তো আজকে ভাবলাম সবাই মিলে যাই, তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। তো যেই কারণে আমরা সকাল সকাল উঠে দেখতে পাচ্ছি সবাই মিলে চলে এসেছি। আর সর্ষেগুলো না বেশি পেকে গেলে সব জমিতেই ঝরে যায় আর বাড়িতে নেওয়া যাবে না। তো যেই কারণে আমরা একদিনেই আজকে সব কেটে নেব, আমরা সেটাই ভেবেছি মনে মনে। তো অর্ধেক জমি কাটা হয়ে গেছে আর অর্ধেকটা বাকি আছে। তারপর বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও অনেক 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 ভালো আছি। লক্ষ্মী লাভ গোপাল চ্যানেলে নতুন আরেকটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। এই যে বন্ধুরা, আমার ভাইয়ের পায়রা আমার ভাইয়ের কাছে ছাড়া কারোর কাছে যায় না। আমি আসি বলে ভয় পেয়ে যাচ্ছে, বাবা কিরম করে তাকাচ্ছে, কোন দিকে দেবে দৌড় খালি ভাব দিছে। কালি টাইটা দেখছে, মালিকরা দেখছে, মালিক কোন দিকে ওই দেখো দেখে বেড়াচ্ছে, দেবে এবার দৌড়। এবার তোকে ধরবো। দেখো বন্ধুরা, মালিক ছাড়া কারোর কাছে যায় না, একদম মালিকের কাছে চলে গেল। আর এখানে পায়রাটা দেখো বন্ধুরা কি করছে, মানে আসার জন্য মানে অনেকক্ষণ এক মাথায় বসে আছে, তো ভালো লাগছে না। তো এইদিকে আসতে গেল, প্রথমে আমি উঁচু হয়ে গেলাম আর বসছে না, তারপর বাবার মাথায় দেখো বসে পড়েছে। আর বাবা বলছে আমার মাথায় বেশি চুল নেই, বসে লাভ নেই, নেমে যা, তবুও নামছে না। দেখো পিঠের উপরে কিভাবে থাকবে, মানে মানুষের গায়ের উপরেই সবসময় থাকতে বোর, নিচে নেমে একটু বসে থাকবে সেই উপায় নেই, মানে নিচে নেমে একটু খা তা কিন্তু নামবে না, সেই একভাবে মালটা গায়ের উপরেই বসে থাকবে। তারপরে আমরা বাড়িতে এসে এখানে খেতে বসে গেছি। আজকে সকালে রান্না হয়েছে পেঁপো দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, সব মানে সব কিছু সবজি একসাথে মিশিয়ে, আর ডিম দিয়ে এক তরকারি ভাত হয়েছে, যেহেতু দুপুরবেলায় আবার রান্না হবে। আর এদিকে আমার ভাই আর তোমাদের দাদা ভাই এখন দেখো মাছ ধরবে, যার জন্য পুকুরে নেমে গেছে। আর আমি এখন পুকুর পাড়ে বসে বসে লেবু খাচ্ছি। তো দেখো মাছগুলো মশারি দিয়ে খেপলায় খেপলায় ধরে নিচ্ছে, মানে মশারিটা মাঝখানে একটু ছিঁড়া আছে, ওরা বলছে সব বেরিয়ে যাচ্ছে। তো ছিঁড়া মশারি দিয়ে কি আর হয়, তবুও যেই কটা ধরতে পারে। দেখো কি ধরেছে, চলো তোমাদেরকে যে দেখাই। কিছুই বাজেনি, ফক্কা কালারি কি বাচ্চা কি বাচ্চা, দেখি দেখি কত বড় মাছ, কয় কিলো? ওরে সব মনে আসে তো 1.5 কিলো না, এত 5.5 কিলো। তারপর এদিকে দুপুরবেলা আবার রান্না হচ্ছে। তো আজকে দুপুরবেলা আমার মাই রান্না করছে, সকালে বৌদি রান্না করেছিল। তো এখানে ভাত রান্না করেছে, আর এখানে মূলো দিয়ে আর আলু দিয়ে নিরামিষ সবজি হয়েছে আজকে। আর ওদিকে মা কুমড়ো শাক ভাজা করছে। তো মাঠ থেকে কুমড়ো শাকগুলো একজনের ক্ষেত ছেড়ে দিয়েছে, ওইখান থেকে কুমড়ো শাকগুলো আনা হয়েছে। তারপর আমরা এদিকে দেখো খেতে বসে গেছি। তো চলো খাওয়া দাওয়া করে নি, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি মাঠে পুঁই শাক কাটতে, আমি আমার মা এই যে, আর আমার ভাই চলে গেছে। তো বিকালবেলা পুঁই শাক কেটে ঘুরে ফিরে বেড়াবো, আর কোনো কাজ নেই। আর বাপের বাড়ি আছি, কি কাজই বা থাকবে, বাপের বাড়ি আছি শুধু ঘুরে ফিরে বেড়াচ্ছি, আমি কোনো কাজ বাজ করছি না, সত্যি কথা। হ্যাঁ, ওই মা বৌদি কাজ করছে, ওদের কাজ আবার দেখাবো, কিরকম ভাববে যে আমি কোনো কাজ করছি না, তার জন্য কারোর কাজ আর সেভাবে দেখাচ্ছিও না। এই যে পাকা রাস্তা পার হয়ে আমরা জমিতে চলে এসেছি। আমাদের বাড়ি হচ্ছে ওই পাকা রাস্তার ওই সাইডে, আর আমরা এই সাইডের জমিতে চলে এলাম। তো এই যে হচ্ছে আমাদের পুঁই শাক ক্ষেত। ওই যে আমার ভাই আর গোপাল পদ পুঁই শাক কাটা শুরু করে দিয়েছে। কয়টা কাটছে এতক্ষণ ধরে? এই যে গোপাল পদ পুঁই শাক কাটছে, আর আমার ভাই এখানে বসে বসে আটি বাজছে, এবার আমারও কাটতে হবে। আর এই যে আমার মা চলে এসে বস্তা নিয়ে ঘাস কাটবে। দেখো পুঁই শাক কাটছে, এই যে কি স্পিডে কাটছে, ওরে স্পিড, এত স্পিডে কারণ হাত কেটে যাবে, হাত কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হাত কেটে যাবে, আস্তে কাটো, আস্তে আস্তে। এই সামনের এগুলো লম্বা লম্বা এগুলো সব কেটে ফেলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পোট সমেত গুড়াতে কেটে দাও। এই যে পুঁই শাক কাটছে। যে পুঁই শাক খেতে চাও, টাটকা জমির পুঁই শাক, সেই এই ভিডিওতে কমেন্ট করে জানাবে, তাকে পুঁই শাক দেওয়া হবে। আচ্ছা, কোনো পয়সা? ফ্রিতে দেওয়া হবে, ফ্রিতে। ও ফ্রিতে? খাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সুযোগ আচ্ছা করলে হবে না বন্ধুরা, ফ্রিতে পুঁই শাক। আর কুমড়োটা কে দেবে? কুমড়োটা কিনে খেতে হবে, কুমড়োটা খ্যাত নেই, যেটা খেতে আছে সেটাই দেবো, দিয়ে সেই কথা। বন্ধুরা আমরা আবার চলে এসেছি শাক তুলতে।
পুঁই শাক কাটা হয়ে গেছে, এবার শাক ছিঁড়ছি, কলই শাক। এগুলো কলই শাক তাই না মা? মটর কলই শাক ছিঁড়তে চলে এসেছি। ওই যে মা কতগুলো ছিঁড়ে নেছে কচি কচি আগাগুলো। আর এই শাকগুলো কিন্তু আমরা চুরি করে ছিঁড়ছি, মটর শাক, তাও আবার চুরি করছি। খেতে কিন্তু হেভি টেস্ট। এই যে কচি কচি আগাগুলো ছেঁড়া হবে, এগুলোই খাওয়া হবে। বিকালবেলা মাঠে কেউ নেই, এই সুযোগে ফাঁকা মাঠে চুরি করছি। চলো তাড়াতাড়ি চুরিটা করে নিই, তারপর তোমাদের সাথে পরে আবার কথা বলছি, না এদের ধরা পড়ে যাব। তারপর আমরা পুঁই শাকগুলো ধুয়ে নিচ্ছি মাঠের থেকেই। বন্ধুরা, আমরা পুঁই শাক কেটে রাত্রিবেলা বাড়ি যাচ্ছি। দেখো চাষি মানুষদের কত কষ্ট, তাও ফসলের দাম দাও না সবাই ভালো করে। একটা পুঁই শাকের আটি কিনতে গেলে 3 টাকা দাও, 4 টাকা দাও, 5 টাকা দাও। কমা বেচতে গেলে সবাই এরকম করো। চাষি মানুষরা কত কষ্ট করে সব কিছু করে। দেখো এই যে সেই কোন বিকালবেলা এসছি পুঁই শাক কাটতে, এখন রাত হয়ে গেছে, লাইট জ্বালিয়ে বাড়ি ফিরছি। দেখো তবুও তোমরা কিনতে গেলে এরকম দাম করো, এত দামাদামি করো। চাষিদের কষ্টখানা একটু বলছো, তোমরা তো খালি ঘরে বসে কিনে কিনে খাও, কিন্তু আসলে চাষিরা কত কষ্ট করে দেখো। তো চলো বাড়ি যেয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বাড়িতে এসেই বসে গেছি চা খেতে, আর সাথে ছিল গরম মুড়ি। তো গরম মুড়ি ভাবছো না, গরম মুড়ি মানে কি? তো এই মুড়িটা কিন্তু এই মাত্রই মেশিন থেকে ভেজে আনলো। তো মেশিন থেকে ভেজে আনার পর কিন্তু মুড়িটা গরমই থাকে। আর এই মুড়িটা কিন্তু রেশনের চালের মুড়ি, খুব টেস্টি লাগছে খেতে। আর সাথে লাল চা ছিল, ওয়াও! তো আমার তো সেই লাগছিল। তারপর এখানে দেখো আমার মা বিড়ি বাঁধতে বসে গেছে, আর আমি একটু বিড়িগুলো গুজে দিচ্ছিলাম। মানে মা বিড়ি বাঁধছে আর বিড়ির মুখগুলো একটু গুজে দিচ্ছিলাম, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, সুবিধা হয়। আর এত কাজের মধ্যে তো মা একা একা করে পারে না, করে দিলে সুবিধা হয়। আর আমরা কিন্তু ওদিকে তাকিয়ে তাকিয়ে টিভি দেখছিলাম আর বিড়ি বাঁধছিলাম। তো টিভিটা ছিল আমাদের সামনেই শোকেসের উপরে। তো মা এখানে সিরিয়াল চালিয়ে নিয়েছে, সিরিয়াল দেখা হচ্ছে আর মানে বিড়ি বাঁধা হচ্ছে। তো আমার অতটা সিরিয়ালের নেশা নেই, তবুও চোখের সামনে চলছে কি চলছে, তো একটু একটু চোখ তো চলেই যায় না, চোখ কখনো সামলে রাখা যায় না। তো চোখের সামনে কিছু একটা চলছে, তো দেখতে ভালোবাসি আর না বাসি চোখটা সেদিকে চলেই যায়। আর আমি কিন্তু শুধু বিড়ি গুজতেই পারি, অন্য কিছু পারি না। তো আমার মা মাঝে মধ্যে বলে বিড়ি বাঁধা শেখ, বিড়ি বাঁধা শেখ, কিন্তু আমার ভালো লাগে না। সত্যি কথা বলতে আমার এই তামাকের গ্যাসটাই সহ্য হয় না। এই গ্যাসটা আমার নাকে গেলে আমার হাঁচি শুরু হয়ে যায়, তাই জন্য আমি মানে চেষ্টাও করি না কখনো যে। তারপর এদিকে দেখো আজকে আমি আবার এক ভুল করেছি। আগে একদিন খিচুড়ি খাওয়ার পরে শুধু গাবলা দেখেছিলাম, আর আজকে তো আমার পুরো খাওয়া হয়েই গেছে। তারপরে মনে পড়ছে আমি তো ভিডিও শ্যুট করিনি। তো এখন আমার ভাই খেতে বসেছে, ওর থালায় ভিডিও করে নিচ্ছি। তো এখানে বটবটি দিয়ে আলু দিয়ে মানে কই মাছের তরকারি হয়েছিল, যেই মাছগুলো পুকুর থেকে ধরেছিল। তো মাছগুলো খেয়ে নিয়েছে, আর কি বলবো বলো, তো শুধু তরকারি ভাতটাই দেখে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।